আজ মূলত গোল পোস্ট সব তোমার। আমার প্লেয়ার শুধু খেলে গোলটা দিয়েছে। অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, আমি ফুডের এক্সচেঞ্জ। আসসালামু আলাইকুম ভিয়াস টেকনিশিয়ান ভাইরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার দিয়েন, কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আপনার 8873 যে আইসিটি, জঙ্গল আইসি বলেন, সিস্টেম যেটাই বলেন, এই আইসিটির প্রবলেম কেমন, সমস্যাটা কেমন আপনার একের পরে এক দেখতেই পেলেন ভিডিওতে। একের পরে এক ছবি আপনার চেঞ্জ হচ্ছে, একের পর এক চেঞ্জ হচ্ছে। কখনো মেনু আসছে, কখনো এভি লাইন আসছে, কখনো ফ্যাক্টরি চলে আসছে, কখনো ভলিউম অটোমেটিক কাজ করছে। ভিডিওতে যেটা দেখলেন আর বলার কিছু থাকে না, চলেন কাজে যাই। মূলত আইসিডারই কিন্তু সমস্যা, তাই আইসিডা রেখেই আপনি কাজটি সমাধান করতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, দেখলে যদি ভালো লাগে, কোনো কাজে আসে আপনাদের, তাহলে একটি শেয়ার করেন। নতুন চ্যানেল হিসেবে একটি শেয়ার চাই আপনাদের কাছে, আর কিছুই না। চলেন দেখাই কাজটি। আপনারা কি করবেন, এই যে আপনি এখান থেকে গোনেন 1 2 3 নম্বর পিন। এই যে আপনার 1 2 3, এই 3 নম্বর পিনে কিন্তু আপনার 4 ভোল্ট। এই যে 4 ভোল্টেজটা আপনারা কি করবেন, বডি করে দেবেন। বডি এই যে 8-3-এর সাথে মাইনাসের সাথে অ্যাডজাস্ট করে দেবেন। দিলে দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান কমপ্লিট অ্যাকুরেট হয়ে যাবে। তখন আর কোনো সমস্যাই থাকবে না। আপনার রিমোট বলেন যাই, যেভাবেই আপনি টিভিটা যেভাবে নতুনের মতনই চলে ওইভাবেই চলবে। আপনার আইসিটি আর চেঞ্জ করা লাগবে না। অবশ্যই এই কাজটি করবেন, করলে কমপ্লিট হয়ে যাবে। এই যে 3 নম্বর পিন, এই পিনের ভোল্টেজটা 4 ভোল্ট, ভোল্টেজটা বডি করে দেবেন। এক কথায় ভোল্টেজটা আউট হয়ে যাবে। বডি যখনই করবেন তখন আউট হয়ে যাবে, ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। গেলে কিন্তু আপনার টিপিটি আর কোনো ঝামেলাই থাকবে না। ওই কিবোর্ডের লাইন আপনারা অনেকে ভাবতে পারেন যে কিবোর্ডের জন্য হয়, কিবোর্ডের জন্য এটা হয়, কিন্তু এই লাইনটি এই যে আমি খুলিয়ে রেখেছি, এরপরেও কিন্তু এই সমস্যাটাই মূলত এই আইসির থেকেই হচ্ছে। আর এই ভোল্টেজটা আপনি শর্ট করে দেবেন, আর এই সমস্যাটি আপনার আর আসবে না ইনশাল্লাহ।